আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে কিন্তু এখন বাজে হচ্ছে বেলা 12টা। তো আমি এক চুলায় ভাত দিছি, এক চুলায় ডাল দিছি, কারণ অনেক দিন ধরেই শরীরে অনেক জ্বর, তো জ্বর কমতাছে না। তো তারপরও কি করুম, কাজকর্ম করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও উঠে জোর করে করতে হয়। তো জানি না কেমন জ্বর আসতে আসতে শরীরে, আর আস্তে আস্তে শরীরে আরও দুর্বল লাগে, মানে কোনো কাজকর্মে করতে ইচ্ছা করে না। আর এখন কিন্তু আমার ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে আছে, ঘর এলোমেলো হয়ে আছে। আর আমার নাতি আসলো, তো নাতি কিন্তু আসার আগে ফোন দিছে, আর আইসাই কিন্তু গেটের সামনেতে ডাক দেয় আগে দাদি কইয়া। আমি বলছি যে আমি রান্না করেছিলাম, তো বলছি যে ভাই আসো, তুমি উঠে আসো একলা। তো একা একা কিন্তু উঠে আসছে। আর জিজ্ঞেস করতেছি যে ব্যাগের ভিতরে কি, তো বলতাছে দাদু আমি গোসল করব, আমি কাপড় চোপড় নিয়ে আসছি। তো ঠিক আছে, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর এখানে ওই কিন্তু যখনই আসে না তখনই মাশাল্লাহ লক্ষ্মীর মতো জুতাগুলো খুলে, জুতাগুলো আবার জাগা মতো নিয়ে রাখে আসবে, কারণ আমরা যেখানে আর কি জুতা রাখি ওইখানেই রাখবে। তো ঠিক আছে, দেখতে থাকুন কে নিয়ে সারাদিন কি কি করি, বা কিভাবে আমার নাতিকে আজকে সময় দেই। তো দেখতে থাকুন। তো আমি বলছিলাম যে ভাই আইসো না, দাদির জ্বর, তারপরে মানে অনেক কান্নাকাটি করতেছে, ওর বাবার সাথে অনেক মর্জি করতেছে। তো এই জন্য আবার বললাম যে থাক দিয়া যাও, কারণ ওর বাবারে চুল টুল টাই না যে আমার দাদির বাসায় দিয়ে আসো। তো অনেক কান্নাকাটি করার পরে তারপরে আমি বললাম যে থাক দিয়া যাও। এই তো জুতাগুলো এখানে রাখতে আসলো, কারণ এটার ভিতরে আমরা আর কি সবার জুতাই থাকে। তো এখানে এসে আইনাই জুতা রাখলো, আবার ওর ঘরে পরার জুতাও এটার ভিতরে আছে। তো আমি বলতাছি যে ভাই তুমি ঘরে যে জুতাগুলো পরবো ওই জুতাগুলো বের করো। তো আজকে কিছুদিন ধরে তো ওরকম ঠান্ডা নাই, কারণ গরমেই লাগে। তো এই জন্য আর জুতাগুলো বের করে না। আর এখানে আমি কিন্তু ভাজিগুলো কিন্তু ধুইয়া আর বসায় দিছি, কারণ ভাজিগুলো একটু ভাপ দেওয়ার জন্য আর কি। তো একটু ভাপ হলে তারপরে আবার আমি আর কি বাগার দেবো ভাজিগুলা। আর এই কফি দিয়ে আর হচ্ছে আলু, তারপরে গাজর, এগুলো দিয়ে কিন্তু এই ভাজিটা রান্না করলে না আমার নাতি খুবই পছন্দ করে। তো এই জন্য আমি আর কি একটু ভাজি করলাম, কারণ কফিটা ঘরে ছিল। তো ভাবছি আজকেও ভাজিটা করব না, কিন্তু নাতি আসাতে ভাজিটা আর কি করতেছি, আর করা হলো। তো এখানে দেখেন আমার ঘর দুয়ার কি অবস্থা, একেবারে ঘর অনেক এলোমেলো হয়ে আছে। আমি বারান্দা থেকে কাপড় চোপড় আইনা রাখছি, এগুলো ভাঁজ করি নাই। আর আমার নাতিরও কিন্তু শরীরটা একটু খারাপই, কারণ ওরও ঠান্ডা, তো ওষুধ নিয়ে আসছে সাথে করে। তো ওষুধ আবার আরও পরে আর কি খাওয়াবো, কারণ 4টা বাজে হচ্ছে খাওয়ান লাগবে এই ওষুধটা। তো অ্যান্টিবায়োটিক তো। আর এখানে আমার নাতির জন্য আমি ভাত জুড়া দিছি ডিম ভাজা দিয়া। তো এইখানে কিন্তু আমি ভাজিও বাগার দিয়ে দিব, তো ভাজিও দিব, আর একটা ডিমও ভাজা দিছি, কারণ আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব, কফি ভাজি করব, আর ডাল রান্না করব। এই হচ্ছে আমার আজকে রান্নার আয়োজন। তো নাতিকে চিংড়ি মাছটা দিব না, কারণ ওর অনেক ঠান্ডা, এই জন্য আর কি চিংড়ি মাছ ওরে খাওয়াবো না। তো ডিমটা দিয়ে ভাত খাওয়াবো, তারপরে হচ্ছে ভাজি হইলে আবার যখন খায় তখন আবার ভাজি দিয়ে খাওয়াবো। তো আমার নাতি কিন্তু গোসল করে রেডি, কারণ ওকে গোসল করাই দিছি, গোসল করা শেষ। তো এখন আর কি যে ভাত জোড়া দিছি দেখলেনই তো। তো এখন আর কি ওকে ভাত খাওয়াবো। আর এখানে আমি পালং শাক আমার ধোয়া হয় নাই, মাত্র আর কি কাইটা রাখছি, কারণ একা হাতে কাটাকাটিও করতেছি, আবার রান্নাও বসাইছি চুলায়, কারণ যেহেতু দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেলে এই মানে কাজকাম করতে আরও বেশি সমস্যা হয়ে যায়, কারণ একলা হাতে কোটা রান্দা এগুলা অনেক দেরি হয়ে যায়। তো কুইটা কাইটা রান্না করতে আসলে কিন্তু সময় লাগে না রান্না করতে, ওই রান্নাও করতেছি আবার ফিরে কোটাকাটিও আর কি করা হইতাছে। আর এখানে আমি এখন ডালটা বাগার দিব। তো ডালটা বাগার দিয়ে তারপর হচ্ছে ভাজিটা আর কি বাগার দিব, আর নাতিকে এখন খাওয়াবো, কারণ ওকে আগে খাওয়াইলই আসছে অনেকক্ষণ ধরে। তো ভাত সাচ্ছি, কিন্তু ভাত খাবে না। তো ভাবলাম যে গোসলটা করাই এনে, এই জন্য আর কি গোসলটাকে করাই দিলাম। তো এইখানে আমার নাতি কিন্তু আমার সাথে কথা বলতেছে, কারণ আমি হচ্ছি রান্নাঘরে, আর ওই হচ্ছে ঘরের ভিতর থেকে কিন্তু কথা বলতেছে। তো আমার কি বলতেছে জানেন, কিন্তু ওর বয়স টাইম দিতে চেয়েছিলাম, কিন্তু ও কথা একদম আস্তে আস্তে বলতেছে, তো এর জন্য আর কি কথা একদমই বোঝা যাইতেছে না।
তো এর জন্য আর কি আমি ওর বয়সটা দিলাম না। তো আমার বলতেছে দাদু আমারে পিঠা বানাই দিবা। তো পিঠা বানাই দিম, পিঠা আবার কোনটারে বলতাছে, ওই বলতাছে যে আমি হালুয়া কাটি না, ওই যে এইগুলা সাজগুলা এগুলা বের করে খেলতাছে। তো একটার ভিতরে হচ্ছে কুলি পিঠা বানাই আর হচ্ছে হালুয়া কাটি সাজ। তো ওগুলোরে বলতাছে যে এইগুলো দিয়ে আমাকে পিঠা বানাই দিবা। আমার ওই যে তুমি শামুক পিঠা, তারপরে ওই যে তুমি কাটো ওই পিঠা, ওটিরে পিঠা বলতাছে। তো আমি বলতাছি ঠিক আছে আমি তোমার পিঠা বানাই দিই মনে ভাই। বলতাছে তো আমারে কবে পিঠা বানাই দিবা। আমি বলতাছি যে ভাই পিঠা বানাবো মনে। আর তো তুমি, আমার তো শরীর ভালো না, তুমি কি বানাইতে পারবা পিঠা? তো বলতাছে না আমি তো বানাইতে পারি না। তো আমি আবার বললাম যে তোমার মায় বানাইতে পারে না? কয় না আমার মায়া বানাইতে পারে না। হ্যাঁ এইগুলো বলতাছে। তো এ নিয়ে আর কি আমি রান্না করতেছি আর একটু হাসতাছি। তো নাতির কথা শুই না, কারণ আমার নাতি হচ্ছে পিঠা খাবে। তো পিঠা কোনটারে বলে আমি তো সেইটাও বললাম, কারণ হালুয়ারে বলতাছে ওই যে হালুয়া কাটি ওই সাজগুলারে লাড়তাছে আর বলতাছে যে এইগুলা দিয়ে আমার পিঠা বানাই দিবা। আর এখানে কিন্তু নাতির সাথে দুষ্টামি করতে করতে কিন্তু আমার তরকারি কষানো আর কি, তরকারির মশলাটা কষানো শেষ। আর চিংড়ি মাছগুলা কিন্তু খুবই ছোট ছিল। তো এগুলো এখন আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। তো এই মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে হচ্ছে শাকগুলো দিব। তো শাকগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো না ব্লেন্ডার করে নিয়েছি, তো এইগুলো ঢাইলা দিলাম। আর এইগুলো কিন্তু তরকারিতে দিলে তরকারিটা একটু অন্যরকম একটা স্বাদ হয় আর আঠা আঠা হয়, ভালোই লাগে। তো এখানে যে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। আর হচ্ছে এখানে আমি 2টা আলুও দিব, কারণ পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না একটা একটা 2টা আলু দিলে ভালো লাগে। তো এখানে আর এই শাকগুলো কিন্তু এখন করার ভিতরে দেখা যাইতেছে একেবারে ভরা, কিন্তু এই শাকগুলো একটা বলক চলে আসলেই শাকগুলো একেবারে একটুখানি হয়ে যাবে। তো এর জন্যে আমি আর কি এই কড়াইতে দিছি, তা না হলে আরও বড় কড়াইতে দিতাম। আর এখানে রান্না বান্না শেষ করতে পারলেই আর কি ঘরটা একটু গুছাবো, কারণ যেহেতু দেরি হয়ে গেছে এখন একটা একটা করে করতে হবে। আর নাতিকে তো ভাত খাওয়ানো শেষ, কারণ নাতিটার আগে খাওয়াই নিলাম। আর দেখেন আমি কিন্তু খুরচন রাখতে গিয়া আমার প্লাস্টিকের চামিচটা একেবারে চুলার ভিতরে গেছিল। তো তাড়াতাড়ি টান্দা বের করছি, কিছু হয় নাই। তো এরকমই তাড়াতাড়ি কাজ করতে আসলে না তখন আরো দেরি হয়ে যায়, কারণ একটা করতে গেলে আরেকটা কাজ আর কি বাইরা যায়। আর এখানে আমি শাকটা ঢাইকা দিলাম। তো এখন রান্না বান্না শেষ, ঘর দুয়ার গুছানো শেষ, দোনোটা রুমে গুছানো শেষ। রান্নাঘরও সাবান দিয়ে আর কি ধুইয়া টুইয়া রাইখা আসলাম। তো প্রতিদিনেই রান্না করা শেষ হলে রান্নাঘর পরিষ্কার করতে হয়, কারণ রান্না বান্না করি তেলকাইশটা হয়ে যায়। তো সাবান ব্যবহার না করলে হয় না, তেলকাইশটা ওঠে না। তো এখানে আমি আবার আমার নাতির জন্য কয়টা ভাত নিলাম, কারণ খাইছে তো অনেক আগে, অনেকক্ষণ আগে খাইছে। যখন আমি রান্না করি তখন আর কি ওকে খাওয়ানো হয়েছে। তো এখন আমরা বসলাম খাওয়ার জন্য, কেউ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।